ইতিমধ্যেই এসএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে, এটা আমরা সবাই জানি এবং অনেকেই রেজাল্ট পেয়েছে। কিন্তু মার্কশিট কিভাবে দেখব এই বিষয়টি নিয়ে আলোচনা করব বা দেখাবো। মার্কশিট দেখার জন্য আমাদের প্রয়োজন হবে গুগল। তো আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর লিখব WEB স্পেস BASED। তারপর দেখেন যে প্রথম যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটাতে ক্লিক করে দিব। তারপর দেখেন যে প্রথমে যে ওয়েবসাইটটা এসছে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি নেম অফ দ্য এক্সামিনেশন। এখানে আমরা কোন পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছি, এসএসসি, জিএসসি, এসএসসি। তো আমরা এখানে সিলেক্ট ওয়ানে একবার টাচ করে দেবো। আমাদের কাছে অপশনগুলো চলে এসছে, আপনি যেই পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছেন সেইটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু এসএসসি দেখতে যাচ্ছি তাই এসএসসি সিলেক্ট করে দিলাম। তারপর ইয়ার অফ দ্য এক্সামিনেশন এখানে একবার টাচ করে দিব। টাচ করলেই এখানে ইয়ারগুলো চলে আসবে। আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সালের সিলেক্ট করে দিবেন। আমি 2024 সিলেক্ট করে দিচ্ছি। তারপর নেম অফ দ্য বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ড সিলেক্ট করে দিবেন। আমি দিনাজপুর সিলেক্ট করে দিচ্ছি। তারপর টাইপ অফ দ্য রেজাল্ট এখানে একবার টাচ করে দিবেন। আপনি প্রথমত যে অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করে দিবেন, ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তারপর অটোমেটিক তিনটা অপশন বেড়ে গেল। প্রথম অপশনটাতে চাইছে রোল নাম্বার, যে পরীক্ষা দিচ্ছে তার রোল নাম্বার দিতে হবে ইংলিশে। তারপর চাইছে রেজিস্ট্রেশন নাম্বার, আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই ইংলিশে দিতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে 4 সংখ্যার একটা ক্যাপচা। এই 4 সংখ্যা কি কি দেওয়া আছে আমরা নিচের দিকে টাইপ করে দিব। তারপরে ভিউ রেজাল্ট এ ক্লিক করে দেব। তারপর লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের রেজাল্ট বা নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সব শো করতেছে। আর নিচে দেখা যাচ্ছে মার্কশিট। এভাবেই খুব সহজে মার্কশিট দেখতে পারেন।